এই মসজিদে যত যা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা। হাজার বছরের আগের ঐতিহ্য ধরে রাখার জন্য চাটাইয়ের কার্পেটের জায়গায় চাটাই রাখছে এবং চারপাশে একদম পুরানো ঐতিহ্যের ছোঁয়া তারা রাখার চেষ্টা করেছে। মসজিদ যদি এত সুন্দর হয়, মাশাআল্লাহ, আমার কাছে মনে হয় যে এমন মসজিদে লম্বা সময় ধরে দাঁড়িয়ে নামাজ আদায় করা যাবে। এত সুন্দর মসজিদ। এগুলা কাঁচামাল হিসেবে বাংলাদেশ থেকে আনছে, আনার পরে শুকানোর পরে অথবা শুকনা আনার পরে প্রত্যেকটা জিনিস তারা ফিটিং করেছে। বড় বড় যে জিনিসগুলো এগুলো তো বাঁশের তৈরি, আর উপরে ছাদে যে জিনিসটা ব্যবহার করেছে ওটা হলো ওই কাশবনের যেই জিনিসটা হয়, কাশবনের ওই ছোট্ট ছোট্ট ইয়াগুলা চিকন চিকন, এটা দিয়ে পুরা ছাদটাকে নির্মাণ করেছে। এবং সুবিশাল আকারে একটা বাগান, খেজুরের বাগান, এটাকে তারা আধুনিকায়ন করে একটা পার্ককে রূপ দিয়েছে। সবচাইতে যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, এই বিশাল এক্সপেন্সিভ জায়গাতেও তারা অনেক বড় একটা জায়গা, অনেক ব্যয়বহুল খরচা করে তারা এটা মসজিদ হিসেবে রাখছে, যেন মানুষ এখানে এসে নামাজ পড়তে পারেন, এবং অত্যন্ত পরিপাটি হিসেবে। আমরাও বিশেষভাবে দোয়া করি আল্লাহ তাআলা এই ভাইয়ের এই ব্যবসায় ভরপুর বরকত দান করেন। এই বাগানকে আল্লাহ তাআলা তার উত্তম হালাল রিজিকের উত্তম মাধ্যম হিসেবে আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। দেখেন এখানে এই যে টিস্যুর বক্স আছে না, এই টিস্যুর বক্সটা সহ, মানে এটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা, মানে ইম্পোর্ট করা সব সম্পূর্ণ। মাশাআল্লাহ। এরপরে এই যে কোরআন মাজিদ এখানে আছে। মাশাআল্লাহ, আসলে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। মানে এরকম মসজিদ আমি ইতিপূর্বে আর দেখি নাই, এরকম মসজিদ দেখেছি ফার্স্ট টাইম। মেহরাবটা অনেক সুন্দর। এই যে আমরা যেগুলোকে মইল্লা বলি বাংলাদেশে ওয়াজ মাহফিলে, আমরা যখন বয়ান করি নিচে মইল্লা বিছায়, চাটাই বিছায়, আমাদের এলাকায় মইল্লা বলে, যে মইল্লা বিছায় দিছে, এটা একটা চাটাই, মানে মইল্লা, মানে এক কথায় সব বাংলাদেশি মালের কারসাজি এখানে। খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।